পাখির আওয়াজ, আহা হা হা, দারুণ। এটা হলো পোলাও করেছি, পনির গাজর কর্ন দিয়ে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমরা এখন এসছি আই হসপিটালে, যেটা আমাদেরকে প্রতি মাসে একবার দুবার করে আসতে হয় আমার হাজব্যান্ডের চোখের প্রবলেমের জন্যে। ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমি পিকনিকের জন্য অনেকক্ষণ আগে থেকে অনেক আগে থেকে উৎসাহিত হয়ে আছি। এখন 12:30 বাজছে, তো এবার আমরা যাবো পিকনিক স্পটে। তার আগে আমি রুটি করবো ভেবেছিলাম, ওটা করা হয়নি, তাই তন্দুরি রুটি রেস্টুরেন্ট থেকে নেওয়া হচ্ছে। বাদ বাকি সব নিজের হাতে রেঁধে বেঁধে এসেছি। তো দেখা হচ্ছে পিকনিকে। একটা পিকনিক হওয়া মানে আমাদের অনেক কিছুই করার থাকে। যদিও বা পিকনিকের লোক সংখ্যা খুবই কম, আমরা দুজন, কিন্তু মজাটা করাই হলো আগে। তো পিকনিক করব আর মিষ্টি থাকবে না সেটা কি কোনোদিন হয়? তাই মিষ্টি কেনার জন্য আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। তারপর আমরা ওখান থেকে সোজাসুজি চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে তন্দুরি রুটিটা খুবই ভালো। ভেবেছিলাম যে আমি নিজেই সব কিছু রান্না করে নিয়ে যাব, কিন্তু আর পারলাম না। সকাল সকাল ডক্টরের কাছে আসতে হবে, তাই আর রুটি করার টাইমই পেলাম। আমরা এখন আড্ডাতে এসেছি রুটি কিনতে। রুটিটা খাবার বাদ বাকি তো সব ঝোলাতে আছে রে ভোলা। দেখুন গাইস, পিকনিক এমন একটা জিনিস, এই বলছে আজ করব, তারা বলছে আজ করবো না কাল করবো, এরকম রোজকার লেগে আছে। তাই বললাম মজাটা আনন্দটা হলো আগে। সে 2 জনা থাকুক, 3 জনা থাকুক, 4 জনা থাকুক, আমি বললাম চলো আমরা একটু আজকের দিনটাকে একটু স্পেশাল বানাই। আমি এখন চিন্তা করছি যে ওখানে কি উঠিয়ে না দেয়, আমরা তো আয়োজন করে যাচ্ছি। হ্যাঁ সত্যি, খাবার যদি না বসানোর আগে যদি উঠিয়ে দেয় ঠিক আছে, কিন্তু পেতে বসে আমি যদি একবার খেতে আরম্ভ করে দিই আমাকে মার তুই শালা, আমি খাবো এখন। তো যাই হোক আমরা বহুত এনজয় করবো। তো আপনারা সঙ্গে থাকুন, আর ভালো লাগলে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব। হলো আমার টুকুদা, আর এইটা হলো আর এক টুকুদা, দেখছেন? আর এই দেখুন টুকুদার হাতের মতনই দশা এর হাত। টুকুদার একে খুব ভালো লেগেছে, তোর মতনই তো। এখানে অনেকক্ষণই সময় লাগলো। তো যাই হোক চলুন, একটা পিকনিক মানে অনেক কিছুই নেওয়ার থাকে। এই যে এখন জল থালা গ্লাস সব নিয়ে ফাইনালি ঢুকলাম আমরা পার্কে। অনেক বছর পর পার্কের গেট দিয়ে ঢুকছি আমরা গাইস। আমরা কততে ছেড়েছি আর কত হয়েছে দেখ। আমরা কততে ছিলাম? 10-এ। যে আদেও কি আমাদেরকে বসে খেতে দেবে। যাই হোক অনেকদিন পর এলাম, অনেক বছর, বহু বছর পর। মানে আমরা লাস্ট এসেছি 10 টাকা টিকিট ছিল, এখন 30 টাকা। হ্যাঁ, আমরা ফুল মেলা, এই মেলা হলেই আসি, আদারওয়াইজ আসি না। সেই আগে যখন আমাদের বিয়ে হয়নি, আগে অনেক বহু বছর আগে ছোটবেলায় যখন আসতাম, ছোটবেলায় বলতে পারেন অল্প বয়সে থেকে গেছিলাম তো আমরা দুজন। তো যাই হোক আমরা অনেক বছর পর এলাম, তারপর এইভাবে বহু বছর পর এলাম, তা আবার সংসার নিয়ে এসেছি আমরা পার্কে। হ্যাঁ, আমাদের এগুলো একটা স্বপ্ন ছিল বলো, অনেক বছর পর পূর্ণ হচ্ছে, অনেক দিন পর, কিন্তু হচ্ছে তো আস্তে আস্তে। এ কিছু বুঝতেই পারছেন, ভাবছি কখন বসে খাবো, তুই আমি একজনকে খুঁজছি যে আমাদের মতন পিকনিক করতে এসছে, কেউ আমাদের মতন পিকনিক করতে আসেনি। যাই গেস আমরা হেঁটেই যাচ্ছি, কোথায় গিয়ে বসবো বুঝতে পারছি না, খেতে কোথায় গিয়ে বসবো। তো যাই হোক মজা লাগছে। কবে থেকে বলেছি চলো পার্কে যাই, পিকনিক করবো, এরকম একটা ব্যাপার ছিল না। কিন্তু আমি বলতাম পার্কে চলো আমাদের পুরোনো জায়গা ভাই, কিন্তু আসতো না। বহু বছর পরে এলাম, একদম সংসার তুলে নিয়ে এলাম।
বাবারে চারিদিকে লোক তোরে, ওই দিকটা ফাঁকা আছে, ওই সাইডটাতে দেখ, ওই কোণে ফাঁকা আছে, চল। তো ফাইনালি আমরা একটা সুন্দর জায়গা পেয়ে গেছি বসার জন্য। হেলান দিয়ে বস না, তো স্পেশাল আমি বুক করেছি জায়গা, হেলান দিয়ে বস। বন্ধুবান্ধবকে দেখাই কি রান্না করেছি। দুটোতে পোলাও আছে পিকনিকে। এটা হলো পোলাও করেছি পনির, গাজর, কর্ন দিয়ে, সব নিজের হাতে বানিয়েছি বন্ধুগণ। চামচ নিয়ে এসেছিস? হ্যাঁ, এই কুকুর আসছে দেখ না। হ্যাঁ, ও আসবে না। আচ্ছা, এটা হলো মিক্স ভেজ, আর এই যে আলুর দো, মিষ্টি। আমরা বাঙালি, মিষ্টি না হলে চলে বন্ধু। শুকনো নিয়ে এসেছি মিষ্টি। হ্যাঁ, শুকনো শুকনো মিষ্টি, রসগোল্লা আনবে বলেছিল, আমি একে বারণ করেছি। তন্দুরি রুটি। চলো বন্ধুগণ, এখন আমরা প্লেট সাজাই। তন্দুরি রুটি, আমার রুটি করার খুব ইচ্ছা ছিল, আর পাইনি, ডাক্তারখানা ছিল যেহেতু, সকাল সকাল উঠে ডাক্তারের কাছে যেতে হয়েছে। দুটো তন্দুরি রুটি বললাম বাটার দিয়ে, তবে একদিন ভালো করে যে বাটার শুকিয়েই যেত। এই রুটিটা খেতে খুব ভালো লাগে। এখানে একবারে দিস না ভাই, কি সব দিয়ে দিবি তারপরে খাবো বসে বসে। মানে তন্দুরি রুটি আর আলুর দমটা না, আলুর দমটা দে আর মিক্স ভেজটা দে, আস্তে আস্তে করে ওটা রাখ, ওটা রাখ। কোনটা রেখে দেবো? হ্যাঁ, তারপরে নিচ্ছি। হ্যাঁ, আরাম করে খাই না, কেউ কিছু বলবে না। কিছু বলবে না, নে না, তুই কর না। আমরা নোংরা করবো না। মিক্স ভেজটা দিয়ে ডাইনিং টেবিলে উঠিয়ে রাখি, যে আমাদের ডাইনিং টেবিল, সে উঠিয়ে রেখে দিই। ঠিক আছে, এবার পোলাওটা দেবো কি? না, পোলাওটা পরে দিবি। ঠিক আছে, চল খেতে শুরু কর। কেমন লাগছে রে বন্ধু? ফাটাফাটি আনন্দ হচ্ছে? আনন্দ হওয়া নিয়ে কথা বলছো না? আবার খাওয়াটা একলাস হয়ে যায়, একলাস হয়েছে। এইভাবে খাওয়ার মজাই আলাদা। এইভাবে দুজনে মিলে পিকনিক, মানে আহা কি মজা লাগছে গাইস। দেখুন পরিবেশটা কি সুন্দর। আমাকে ভিডিও করতে হলে বলবি। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি তুই কত ভিডিও করবি। তুই এইটুকুনি আমাকে তোষ হয়েছে না, খাবো খাবো, হাত ধুলি না, আমার টপ মেরে যাচ্ছে। তো পোলাওটা খেয়ে বল কেমন হয়েছে। আরো দি, আলুর দমটা দি, আলুর দমটা পুরোটাই আনতে পারতাম। ফাটাফাটি হয়েছে। বেশ আনন্দেই পিকনিক করছি এই স্ট্যাচুটার নিচে বসে, আর এত সুন্দর একটা স্ট্যাচু, আর এই স্ট্যাচুটাকে আমরা বেশ কাজেই লাগিয়েছি নিজেদের ডাইনিং টেবিল করার জন্যে। কি ভালো লাগছে না? তুই তো খাওয়া, এ তো খাওয়া ছাড়া কোনো দিকে লাগছে। আমি তো চারিদিক দেখতে দেখতে খাচ্ছি, দারুণ মজা লাগছে বন্ধু, ফাটাফাটি ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এরকম একটা ভেলপুরির দোকান আছে, যাওয়ার আগে একটু ভেলপুরিটা সাটিয়ে যাবো। ফটো তুলতেই ভুলে গেছি, খাবার তো একটা ফটো তোলা হলো না, আমরা যে খাচ্ছি একসাথে। আসছিস কেন? এই যে এখান দিয়ে ভাতটা নিচ্ছিস দেখছি। তুই খাসনি বলেই তো নিচ্ছি, নষ্ট করবো নাকি? ভাল লাগছে, মজা লাগছে, পাখির আওয়াজ, আহা হা হা, দারুণ। এগুলো হলো থেরাপি। পাখিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, খোলা আকাশ, নীল পাড়া, আর এই যে আমার বরের মতন একটা বলবো কি স্ট্যাচু, আমার বর এটা এক নম্বরের। আর শোনো, আমার এবার ঠকেই যায়, খেতে আসার আগে কি আনন্দ, কি মজা। খাওয়া হয়ে গেল, দিয়ে বলছে চলে যাবো, দিয়ে বলছে চশমার দোকান আমার দূরে লাগছে, চশমার কেনার কথা আছে, মানে কেনা হয়ে গেছে, নিতে যাওয়ার কথা আছে। যাই হোক, দিয়ে যেই খাওয়াটা মুখে পড়ে গেছে, আমি একটু তো টাইম স্পেন্ড করবো, আমরা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড তো করবো, বলছে চলে যাবে। মুখটা দেখুন আগের মতো সেই উৎফুল্লার আনন্দটা নেই, এবার বিছানা টানছে ওকে। এরকম বোরিং বরের সাথে আমি আসবোই না, আমি অন্য কাউকে দেখছি না। আমি কিছু করেছি? আমি তো ভিডিও করছি। বকো না, চলো আমাকে খেতে দাও। খাও তো। গাইস, যেখানেই পিকনিক করো পরিবেশটাকে আমাদের ভালো রাখা দরকার। পার্কে করো, যেখানে করো, পরিবেশটা আমাদের ভালো রাখা দরকার। যেরকম খাবে কিন্তু সেরকমই সব কিছু জিনিস কিন্তু ভালোভাবে মানে ডাস্টবিনে গিয়ে ফেলবে, যেখানে সেখানে ফেলে দিয়ে নোংরা করে যাবে না। আমার মাও যদি ফুচকা খেতে খেতে একটা সময় কাগজটা নিচে ফেলে দেয়, আমার এগুলো একদম ভালো লাগে না। এরকম করে আমরা নিয়ে প্যাকেটে এইগুলো নিয়ে যেখানে ডাস্টবিন পাবো ফেলে দিয়ে চলে যাবে।
জল আছে? হ্যাঁ খেয়ে নে। A few inches later. ভাই খুব বাবারে আরে নাচো না, তো লোক দেখো। একটু বসে এটা রোমান্টিক দেখ, তো আনন্দ পাবো। লজ্জা পাই রে। আমি জানিস তো একটু এরকম পাই। চনা মরে গেলাম রে আমি। এক্সারসাইজ করাচ্ছি গাইস। মাম পারি না আমি এগুলো করতে। আমরা কত কষ্ট পেয়েছি এককালে না? কেমন লাগে সোনাবার? আনন্দ হচ্ছে তো? খাওয়াটা খুব তাড়াতাড়ি খাস তুই। তুই কোথায় বেঁচে গেছিস? ওই কি চিন্তা করছিস? চিন্তা করছি আমি তো ঘুমিয়ে যাব। মাঝে মাঝে না নিজেরা নিজেদের মতন করে একান্তে আনন্দ করা খুব দরকার। আচ্ছা 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 না আরে 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 বিশ্বাস তো কর। আমার মনে হচ্ছে পার্ক এবারই বন্ধ হয়ে যাবে। কি করে বুঝলি? সব ফাঁকা। হয়তো ঢুকছে। যাই হোক পার্ক বন্ধ হোক না হোক আমাদের আর এখন আর পিকনিক করতে আসবো না এখানে, কারণ এখানে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে হচ্ছে ফুল মেলা। ওই দিক দিয়ে যাবো। হ্যাঁ ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে অনেকটা হাঁটতে হবে। হাঁটবো, আমাদের জায়গাগুলো দেখবো। বাবারে আমরা এই গান শুনছিলাম আর সব তো দেখানো যায় না, আমরা বিশাল এনজয় করেছি। বহুত বদমাস। এদিক দিয়ে তো কি দেখাচ্ছি? আচ্ছা সেই পুরনো জায়গাটা দেখবি নিশ্চয়ই। 3 তারিখে মেলা ছিল, মেলাতে দেখতে পেতাম না। আমি আর পারছি না হাঁটতে রে, সব কাজ আমি করি আর পারে। এই গাছটাতেও বসতাম, এদিকটা রেয়ার, ওদিকটাই বসতাম। আমার রেয়ার মেয়ার ছাড়ুন। আর আপনাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন না প্লিজ। আমি আর পারছি না হাঁটতে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। মাঝে মাঝে স্টপেজ দিচ্ছি মানে তোতলেও যাচ্ছি। আর এই শুনছো, জিমটা ভর্তি করি তো আমার মনে হচ্ছে আমি আনফিট হয়ে যাচ্ছি। তো এই গাছটা ছিল প্রথমবার, তারপরে আমরা গাইস এই জায়গাটাতে বসতাম, এই জায়গার একটা জায়গাতে বসতাম। সরু ছিল না? হ্যাঁ এইটাই ছিল, খুব সরু গাছটা, ওটা খুব মোটা গাছ ছিল। এইটা মোটা আছে না, এই দেখ এইটা, এমন কিছু এই গাছটা ছিল সেটা। দেখুন কেমন তদন্ত করছে সেই কবেকার। এই গাছটাই ছিল, ও এখন বয়স বাড়ার সাথে সাথে শুকিয়ে গেছে, রোগা হয়ে গেছে। 2008 সালের গাছ এটা, মানে আমরা তখন এসেছিলাম। এই গাছটাতে আমরা বসতাম, দুজনা দুদিকে হেলান দিতাম। আমাদের সবকিছু একটু আলাদা টাইপের ছিল, মানে আরামদায়ক ব্যাপার স্যাপার। কুশনটা আনাই বাকি ছিল। এই আমি এদিকে হেলান দিতাম, তো ওদিকে হেলান দিতাম, আমি বিশেষ করে মোটা গাছটাতে হেলান দিতাম।
হবে না। এই গাছটার তলায় আমার একটা ডাব পড়েছিল, মাথা বাঁচতে বাঁচতে বেঁচে গেছি, মাথা ফেটে যেত। এই গাছতলায় ডাব পড়েছিল, ওই গাছতলায় কচ্ছপ উঠে এসেছিলো, মানে এইসবই হচ্ছিল যা হয়। হনুমানও এসেছিল, ভয় লেগেছিল, এই হনুমানটাকে দেখে মনে পড়েছে এখানে হনুমানও এসেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আর তুমি? এই গাছের তলায় একবার বসেছিলাম। হ্যাঁ ডাব পড়েছিল, ডাব পড়েছিল এইটাতে না, এইটা হনুমান। না, এই গাছটার তলায় একদিন বসেছিলাম। হ্যাঁ দিয়ে এখান দিয়ে এখানে মাছ, সেই পার্কের পুকুর থেকে মাছ তুলে এই মাছগুলো সব একটা প্লাস্টিকে রাখছিল বিক্রি করবে আর এইসব মাছ ফাছ দেখতে তো খুব ভালোবাসে। দেখলাম। এবার চলুন স্যার, হ্যাঁ। আপনিও হাঁপিয়ে গেছেন, তার সঙ্গে আমিও হাঁপিয়ে গেছি। এদিক দিয়ে আসবে, পুরোনো স্মৃতিগুলোকে আরেকবার দেখবে। আমারও ইচ্ছা করে কিন্তু আর খেদে উঠে পাচ্ছিলাম না, খেদে উঠে নিচে ঘুরে। আর এই দেখুন পুকুরের জলটা কি সুন্দর, অনেকটা জল বেড়ে গেছে রে, যে কি সুন্দর পুকুরটা, দারুণ আর প্রচুর গভীর। এই পুকুরটার আমরা কত কিছু দৃশ্য দেখেছি বলো, বর্ষাকালের, তারপর গরমকালের পুরো শুকিয়ে যাওয়া। ঠাকুর বিসর্জন দেয়, কে জানে, দেয় তো দেখছি। এর আগে তো দিত না ভাই, এরকম কোনোদিন প্যান্ডেল এরকম। না আমি প্রথম দেখছি নিজেদের ঠাকুরদের। আরে ভাই কত ঠাকুর দেয়, কত ঠাকুর নয়, বেশি ঠাকুর নেই। ঘরের অবস্থা আজকে রোজ রোজ থাকে না, দেখুন কি হয়েছে, যদি 2 মিনিট লাগবে গোছাতে। আর আমি আজকে প্রচন্ড ভাবে ঘুমিয়ে গেছিলাম, মানে আমরা 4:45টায় আমি শুয়েছি, 8:30টায় ঘুম থেকে উঠেছি। দাদা মধু আমার জন্য কেক কিনে এনেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে খেতে বলে নাকি খুব টেস্টি। আমার বর কাছে বললাম যে আমরা পিকনিক করছি, একটা কেক দাও, কেকটাই শুধু আমার বললো না কেক দরকার নেই, বুঝতে পারছেন তো। আর আমি আমার বরের কাছে থাকলে আমি একটু গ্ল্যামারাইজ হয়ে যাই, আমি প্রচুর ঘুমাই, জানি না এটা আমার একটা রোগ হয়ে গেছে, হয়তো আমার এটা একটা রোগ হয়ে গেছে বলতে পারেন, যে আমার ওই বাড়িতে ওকে যারা ঘুম আসে না, চোখ মুখ ঢুকে যায়, কিন্তু আমি এখানে এসে সারাক্ষণ ঘুমাই, মানে শুলেই ঘুমিয়ে যাবো, একে পেলে আমি ঘুমিয়ে যাই, কিন্তু এটা খুব বাজে জিনিস, ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে আমি এর উপর। प्यारी समझ गई। আমি একটু ডিপেন্ডেবল মানুষ আছি না, আমাকে নিজের শক্তিতে বড় হতে হবে। তো গাইস ব্লগ আমি এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে বল বল বল, তোরা বল, লাইক শেয়ার সাবস্ক্রাইব বল, আরে বল না, বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব, আরে বল লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব and also comment.